21শে আগস্টের মামলা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, ডেফিনেটলি আমরা সকলেই তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এটাই হতে হবে আইনের দৃষ্টিতে। কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে, তাহলে বিচারটা হবে কার? 100 মানুষও যদি খালাস পেয়ে যায়, নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না। এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা জীবন হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সবার প্রতি উই হ্যাভ ভেরি ক্লোজ সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি টু দ্যাম। কিন্তু এই বলে বাবর সাহেব, এই বলে তারেক রহমান সাহেব, এই বলে মুজাহিদ সাহেব, এই বলে সালাম পিন্টু সাহেব, যাকে ইচ্ছা তাকেই আপনি সাজা দিতে পারবেন না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা। সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। তাদের জন্য কি পথ থাকলো? তাদের পথটা কি থাকলো? জি, তারা যারা ভিকটিম হয়েছেন, যারা এই মামলায় হয়েছেন, তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কিনা, দ্যাট টোটালি ডিপেন্ডস আপন দি স্টেট। রাষ্ট্র সেটা দেখবে। কিন্তু আমাদের কথা হলো, কাউকে আপনি পান না কে আসামি হবে। বিচারিক প্রক্রিয়ায় তার এই খালাসের বিরুদ্ধে যা ইচ্ছে তা করতে পারবে তারা, কিন্তু এটা ডিপেন্ডস করবে যারা এখানকার আসামি ছিলেন কিংবা যারা ইনফরমেন্ট ছিলেন তাদের পরবর্তী লিগ্যাল পদক্ষেপের উপরে। কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকেই যদি আসামি খুঁজে না পান, প্রকৃত আসামি, এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিয়ে দিবেন, এটা হবে না।